বন্ধুরা, তোমাদের আজকে আমি একটা রেসিপি করে দেখাচ্ছি। এটা হচ্ছে চাল পটলের রেসিপি। তো এই রেসিপিটা করতে কি কি লাগে সেটা আমি তোমাদের বলছি। যে এটার মধ্যে প্রথম চালটা গোবিন্দভোগ চাল লাগবে। চালটা ধুয়ে এর মধ্যে চিনি, লবণ আর হলুদ গুঁড়ো আর হচ্ছে গিয়ে আদা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এটা দিয়ে মেখে রেখে দিতে হবে একটু সামান্য ঘি বা তেল দিয়ে। এবার রেখে দেওয়ার পরে তারপরে তুমি কড়াইতে সাদা তেল দিয়ে তার সাথে গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, একটু টমেটো কুচি এর মধ্যে দিয়ে আর আগে থেকে আলু আর পটলটা ভেজে নিতে হবে। তো নিয়ে একটু কষে যতটা পরিমাণের তোমাদের চাল নেবে ততটা পরিমাণ, মানে তার থেকে ডবল পরিমাণে জল নেবে। নিয়ে এই জলটার মধ্যে দিয়ে দেবে। ভাজা ভাজা হয়ে গেলে ব্যাস, তারপরে একটুখানি মানে ভালো করে কষে নিতে হবে। নেওয়ার পরে তার মধ্যে এটা পুরো জলটা তোমরা দিয়ে দেবে, ডবল জল। ব্যাস, তারপরে ফুটে উঠলে এর মধ্যে পটল আর হচ্ছে গিয়ে, যেহেতু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব সেই জন্য একটু চিংড়ি মাছ আমি হচ্ছে এর মধ্যে দেব। আর এর মধ্যে আমি একটুখানি কাজু আর কিশমিশ দিয়েছি। ব্যাস, দিয়ে ঢেকে দিলেই হয়ে গেল। 10 মিনিট খুব জোর হয়তো লাগবে, মানে তোমরা প্রথমে আঁচটা বাড়িয়ে দেবে তারপরে কমিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলছি। তো দেখো আমার হয়েই গেছে। তো এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ব্যাস, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেব। আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি পটলটা দিয়ে দিয়েছিলাম। আসলে আমার ভিডিওটা বড় হয়ে যাতে না যায় সেই জন্য আমি এইভাবে দেখাচ্ছি, কারণ বেশি বড় হয়ে গেলে আমার ভিডিওগুলো দেখছি কেটে কেটে যায়, সেই জন্য। তো দেখো এবার এটা কিন্তু শুধুই খাওয়া যায়, এর জন্য এর সাথে না তরকারি না খেলেও, মানে না করলেও চলে। কিন্তু আমার মেয়ে হচ্ছে তরকারি ছাড়া, মানে কিছু না করে দিলে ও খেতে চায় না, খেতে পারে না। এটাই হচ্ছে ওর সমস্যা, যার জন্য আমাকে এখন ডিম কষা করতে হবে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে, আর কিছুই লাগবে না। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার চাল পটলের রেসিপি। এই রেসিপিটা তোমরা করে দেখো, ভীষণ সুন্দর হয় আর হচ্ছে খুব চটপট হয়ে যায় এই রান্নাটা। আর মানে খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার করে দেখো। ধন্যবাদ বন্ধুরা।